গত ক্লাসে আমরা জানছিলাম নামাজের সময় সম্পর্কে এবং নামাজের কিছু পরিভাষা জেনেছি। এ সপ্তাহে আমরা শিখব নামাজের যে পরিভাষার মধ্যে আমরা বলেছিলাম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলো বলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখি ফরজ, নামাজের ফরজ গুলো কি কি এগুলো শিখব। ফরজ মানে হচ্ছে এমন কাজ যা করতেই হবে, বাধ্যতামূলক, এখানে কোনো ছাড়াছাড়ি নাই। ফরজ ছেড়ে দেওয়া মানে তোমার গুনাহ হবে, বা ফরজ ছেড়ে দিলে তোমার যদি নামাজের বিষয় হয় তাহলে এই ফরজ ছেড়ে দেওয়ার কারণে তোমার নামাজই হবে না। ঠিক আছে, এই জন্য ফরজ খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আবশ্যকীয় বিষয়, এটা করতেই হয়। নামাজের বাহিরে 7টা কাজ আছে, এগুলো আবশ্যক, এগুলো যদি না করি আমরা তাহলে নামাজ হবে না। আবার নামাজের ভেতরেও 6টা কাজ আছে, এগুলো করতেই হবে, যদি না করি তাহলে আমাদের নামাজ হবে না। ঠিক আছে, নামাজের বাইরে কি কি? নামাজের বাইরে হচ্ছে 7টা। 1 নাম্বার, শরীর পবিত্র রাখা, অর্থাৎ দাঁড়ানোর আগে আমার বডি পবিত্র আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। আমার শরীরের কোনো জায়গায় প্রস্রাব লেগে আছে কিনা, যেমন তোমাদের অনেকে ছোট ভাই বোন আছে, ওরা প্রস্রাব করে দেয়, এবং সেটা যদি গায়ে লেগে থাকে, হাতে অথবা অন্য কোনো জায়গায়, আর সেটা নিয়ে যদি তুমি নামাজ পড়ো, নামাজ হবে না। ঠিক আছে, এভাবে শরীরটাকে পবিত্র রাখতে হবে, এবং নামাজের আগে অজু করে নিতে হবে। অজু কি জিনিস এটা তোমরা ভালোভাবেই বুঝো বা শিখছো তোমরা। তো নামাজের আগে অজু করতে হবে এবং শরীর থেকে নাপাকি দূর করে রাখতে হবে। এরপরে নামাজে কাপড় পবিত্র রাখা। আমরা তো সবাই নামাজ পড়ি বা পড়বো, তো নামাজ পড়ার সময় কাপড়টা পবিত্র রাখতে হবে। যেটা একটু আগে বলছিলাম, তোমাদের অনেকের ছোট ভাই আছে, ছোট বোন আছে, আস্তে করে কাপড়ের মধ্যে হিসু করে দেয়, তাই না? এরকম তো হয় অনেক সময়। তো এই যে হিসু মিশু নিয়ে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যে কাপড়ের মধ্যে হিসু করে দিবে ওই কাপড়টা চেঞ্জ করে ভালো একটা কাপড় পরে নামাজ পড়তে হবে। তাহলে এই 2টা পয়েন্ট সবার বুঝে আসছে। একটা হচ্ছে নামাজে শরীরটা পবিত্র রাখা, তুমি যে নামাজ পড়ছো তোমার বডি পবিত্র থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে, এখানে কোনো নাপাকি লেগে থাকতে পারবে না। পায়খানা হতে পারে, প্রস্রাব হতে পারে, এরপরে রক্ত হতে পারে, এ ধরনের নাপাকি লেগে থাকতে পারবে না। অনেক সময় বমি লেগে যায়, বমিও কিন্তু নাপাক, ঠিক আছে? এখন তোমার ছোট ভাই খাওয়ার সময় কি করছে, করে বমি করে দিচ্ছে তোমার শরীরে, তোমার কাপড়ের মধ্যে। তো এই যে কাপড়, এটা চেঞ্জ করে ফেলতে হবে, এটা পরে আর নামাজ পড়া যাবে না। বুঝছো সবাই, এতটুকু বুঝছো? এই 2টা পয়েন্ট কেউ না বুঝলে বলো, না বুঝি নাই বলো। জি বুঝছো সবাই? হুজুর, জি হুজুর পড়েছি। বুঝেছি। আচ্ছা, মাশাআল্লাহ। বুঝেছি। 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 বুঝে ঠিক আছে, চলো তাহলে আমরা এবার পরবর্তী বিষয়গুলো জানি। 3 নাম্বার পয়েন্ট, নামাজের জায়গা পবিত্র রাখতে হবে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বো এই জায়গাটা পবিত্র রাখা। যেমন অনেকে আমরা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি, জায়নামাজটা পবিত্র থাকতে হবে। আর যেই জায়গার উপরে আমি জায়নামাজটা বিছাচ্ছি ওই জায়গাটাও পবিত্র রাখতে হবে। ঠিক আছে, এখন ধরো আহ তোমার ছোট ভাই, ওই যে যেটা বললাম, মানে না পাকের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে এখন ছোট ভাই আর ছোট বোন। তোমার ছোট ভাই জায়নামাজের মধ্যে হিসু করে দিছে, এখন তুমি যদি ওই জায়নামাজে নামাজ পড়ো তাহলে তোমার নামাজটা হবে না। বুঝতে পারছো সবাই? নামাজ পড়তে হলে পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে। যেখানে তুমি সেজদা করবা, যেখানে তুমি দাঁড়াবা নামাজের জন্য, এই জায়গাটা একেবারে ফ্রেশ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, এখানে কোনো নাপাকি লেগে থাকতে পারবে না। তারপরে আসুন নামাজে সতর ঢেকে রাখা। এই যে সতর, এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে এই পয়েন্টটা সবাই খেয়াল করো, তোমাদেরকে এই যে এই পয়েন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এটা কয়েকবার পড়ায় ফেলছি, তারপরেও যারা আগে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা ভুলে যায় এটা। এই পয়েন্টটা সতর, সতর এটা একটা জরুরি জিনিস। সতর মানে হচ্ছে, সতর আবার পুরুষ মহিলা দুইজনের জন্য আলাদা আলাদা। ঠিক আছে, সবাই খেয়াল করে বুঝো সতর কি জিনিস। নামাজের মধ্যে সতর ঢেকে রাখতে হবে, সতরের কোন একটু অংশ যদি খোলা থাকে তাহলে নামাজ আর হবে না।
সতর হচ্ছে শরীরের নির্দিষ্ট জায়গাকে সতর বলা হয়। পুরুষের জন্য সতর হচ্ছে পুরুষের নাভি, চিনো নাভি? পেটের মধ্যে একটা ফুটা থাকে না, ফুটা না, পেটের মধ্যে একটু গর্ত করা একটা ইয়া থাকে, ওটাকে নাভি বলে। তো এই যে নাভি, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটু এবং নাভি দুইটাই ঢেকে রাখতে হবে। হাঁটু চিনো? হাঁটু, কে কে হাঁটু চিনো না দেখে হ্যান্ড রাইজ করো তো। হাঁটু চিনো না এমন কেউ আসছো? ওই যে রাফিন হাঁটু চিনে না। রাফিন, পায়ের এখানে যে গিরাটা আছে পায়ে, ওই গিরাটাকে হাঁটু বলে। ওই যে ওয়াইজও দেখাচ্ছে হাঁটু, ওয়াইজ, ওয়াইজের হাঁটু দেখা যাচ্ছে। এই অবস্থায় নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, ঠিক আছে? তাহলে পুরুষদের জন্য এই যে এই অংশটা ঢেকে রাখতে হবে, এটা আসলে শুধু নামাজে না, নামাজের বাইরেও কিন্তু এই অংশগুলো ঢেকে রাখতে হবে, ঠিক আছে? খোলা রাখা, আর সতর খোলা থাকলে গুনাহ হয়, হ্যাঁ পাপ হবে, এটা খারাপ। তো হাঁটু থেকে শুরু করে তোমার নাভি পর্যন্ত পরিপূর্ণ ঢাকা থাকতে হবে পুরুষদের। নামাজের মধ্যে যদি এই জায়গার কোনো একটু অংশ খোলা থাকে তাহলে নামাজ হবে না। মেয়েদের জন্য, মেয়েরা খেয়াল করো, মেয়েদের সতর কতটুকু? মেয়েদের সতর হচ্ছে এই যে মুখ আছে না, মুখ, এটা হাতের এতটুকু, আর হচ্ছে পায়েরও, এই যে পায়েরও এতটুকু, এটা ছাড়া পুরো শরীর মেয়েদের সতর। এই তিনটা জায়গা ব্যতীত, এই তিনটা জায়গা ছাড়া বাকি পুরো শরীর মেয়েদের সতর। এই যে এটা, তারপরে এটা, এবং পায়েরও এই জায়গাটা, পায়, হ্যাঁ, এতটুকু পর্যন্ত খোলা রাখতে পারবা নামাজে। আর বাকি পুরো শরীরটা নামাজের মধ্যে ঢেকে রাখতে হবে। চুলও ঢাকা থাকতে হবে। ওই যে রেহনুমা হিজাব পরছে, রেহনুমার এই দিক দিয়ে চুল দেখা যায় হালকা হালকা। তারপরে আহ জান্নাতুল, এশামনি, তোমাদের চুলটা একটু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা দেখা যেতে পারবে না, এমন ভাবে বাঁধতে হবে, বা এমন ভাবে আমরা যে ইয়াটা হিজাবটা পরবো যাতে চুলটা না দেখা যায়। চুল কিন্তু সতরের অন্তর্ভুক্ত, ঠিক আছে? যদি নামাজে এরকম দেখা যায় তাইলে কিন্তু নামাজ হবে না। তাহলে দুইটা সতরের কথা বললাম, একটা পুরুষদের জন্য, একটা মেয়েদের জন্য। এই দুইটা জিনিস বুঝছো? আবার বলে দেই আমি সংক্ষেপে। পুরুষদের সতর হচ্ছে হাঁটু এবং নাভির মাঝামাঝি জায়গা, নাভি সহ ঢাকতে হবে এবং হাঁটু সহ ঢেকে রাখতে হবে। এই জায়গায় যদি কোনো একটা অঙ্গ খোলা থাকে তাহলে নামাজ হবে না। অনেকের দেখা যায় যে ছেঁড়া প্যান্ট পরে অনেকে, মাঝখান দিয়ে একটা স্টাইল বাইর বের হয়েছিল ছেঁড়া প্যান্টের, তোমরা দেখছো এটা? হ্যাঁ, ছেঁড়া তো ছেঁড়াই, এটা আবার স্টাইল হয় কিভাবে? হ্যাঁ, তাহলে এই যে ছেঁড়া, অনেকের হাঁটুর মধ্যে এই জায়গা দিয়ে ছেঁড়া থাকে, হাঁটু, ওই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না। আবার অনেকের রান দেখা যায়, উরু, উরুটা দেখা যায় ছেঁড়ার কারণে, স্টাইলের কারণে, এই স্টাইল দিয়ে নামাজ হবে না। একদম ফ্রেশ একটা প্যান্ট পরতে হবে যেখানে এগুলো দেখা যায় না। কথা বুঝে আসছে? এবং মেয়েদের সতর কতটুকু? তিনটা জায়গা ছাড়া পুরো শরীর সতর মেয়েদের। মুখ, হাতের এতটুকু, আবার পায়েরও এতটুকু, এগুলো ঢাকা রাখতে হবে। এছাড়া পুরো শরীর ঢেকে থাকতে হবে নামাজের মধ্যে। যদি তোমার নামাজের সময় যদি এই জায়গাটা দেখা যায়, এই যে দেখো, ওই যে জাহরা, জাহরা হিজাব পড়ছো না এখন, তো তোমার এই জায়গাটা দেখা যাচ্ছে। নামাজের মধ্যে যদি এটা দেখা যায়, এই যে শোনো, এখন শোনো জাহরা, নামাজের মধ্যে এটা দেখা গেলে নামাজ হবে না, ঠিক আছে? তাহলে নামাজে এমন হিজাব পড়তে হবে যাতে এতটুকু পর্যন্ত ঢেকে থাকে হিজাব, অথবা ওই যে আনাবিয়া দেখছি ইয়া ফুল হাতা গেঞ্জি পরছে, হ্যাঁ, তাহলে এই যে ফুল হাতা গেঞ্জি দিয়েও যদি ঢেকে রাখে, ঢাকা হয়ে গেল, এতটুকু ঢেকে রাখতে হবে, ঠিক আছে? সতরের বিষয়টা সবাই বুঝছো? দেখি আমারে বলো। হ্যাঁ। কেউ বুঝো না এরকম কেউ আছে যে জি আরেকটু জি। ভালোভাবে বুঝাতে হবে? হ্যাঁ জি হুজুর আমি বুঝেছি। আচ্ছা, সামির, জি হুজুর সাদি আমি এবং বুঝেছি। সুয়াইব, তোমরা হ্যান্ড রাইজ আমিও করো। বুঝেছি। হুজুর বুঝেছি। হুজুর বুঝেছি। আচ্ছা, বুঝতে পারছো, মাশাআল্লাহ, খুব ভালো। আর সামির, সাদি এবং সুয়াইব হ্যান্ড রাইজ করছো কেন, কিছু বলবা? প্রশ্ন আছে সুয়াইব?
নামাজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ওস্তাদ, হ্যাঁ। যদি যখন আমি ধরলাম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আজান দিয়ে দিল, নামাজের টাইম শেষ, তখন ওই জায়গাটা একদম ক্লিন, ওইখানে কিছু নাই, মাটি, গ্রাম, তাহলে কি ওইখানে আমি নামাজ পড়তে পারবো? যদি এটা নিশ্চিত থাকে, শিওর থাকো তুমি যে ওই জায়গাটা পবিত্র, তাহলে নামাজ পড়তে পারবা। রেহনুমা, তোমার কি প্রশ্ন বলো। যখন নামাজ পড়ে তখন কি জায়নামাজ বা জামার মধ্যে পানি লাগলে কি নামাজ হবে? হ্যাঁ হবে। পানি তো আর নাপাক না, হ্যাঁ। নাপাক লাগলে আর নামাজ হবে না, পানি লাগলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। এমনকি যদি তোমার পুরো শরীরটাও ভিজে যায়, হ্যাঁ, পানি লেগে, পানি তো পবিত্র, যে পবিত্র পানি লাগবে আর কি, তাহলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। নামাজের সময় কি সামনে দিয়ে হাঁটা যাবে? না, নামাজের সময় কেউ একজন নামাজ পড়ছে এটার সামনে দিয়ে হাঁটা যাবে না, এটা নিষেধ, ঠিক আছে। নামাজের সময় নামাজের সামনে দিয়ে হাঁটা যায় না। যদি হাঁটতে হয় তাহলে ওই যে নামাজ পড়ছে তার সামনে তোমাকে 1 হাত লম্বা পরিমাণ কিছু একটা রেখে দিতে হবে। যেমন চেয়ার রাখতে পারো, অথবা 1 হাত পরিমাণ একটা ব্যাগ রেখে দিতে পারো, যেটা লম্বা 1 হাত, এই ধরো এটা, এটা 1 হাত, হ্যাঁ। এরকম একটা ব্যাগ তুমি ওই নামাজের সামনে দিয়ে রেখে তারপরে সামনে দিয়ে যাবা। অথবা একটা কাঠ রেখে দিতে পারো। হ্যাঁ, এরকম 1 হাত পরিমাণ লম্বা যে কোনো একটা জিনিস নামাজের সামনে দিয়ে রেখে সামনে দিয়ে যেতে হবে। সবাই বুঝো কিন্তু, প্রশ্নটা সবার জন্য। আচ্ছা, তারপরে ওয়াইজ আবার হ্যান্ড রেজ করছো, মনে আসছে, বলো। হুজুর, আমার ছোট ভাই আপনাকে একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ, কি প্রশ্ন করছে? বলে, চাবি রাখার দোয়া কি? চাবি? হুম। এটা আমি জানি না। চাবি রাখতে কোনো দোয়া পড়তে হয় না, ঠিক আছে। তাহিরি হুজুর আছে না, তাহিরি হুজুর একজন বক্তা, ওই তাহিরি হুজুর মনে হয় একদিন বলছিল, ওই যে তোমরা কি জানো বিড়ি টানার দোয়া কি? মানুষ সিগারেট খায় না, সিগারেট কয় বিড়ি টানার দোয়া কি? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। বুঝছো? বিড়ি টানার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, এরকম কোনো দোয়া নাই। এটা এমনি উনি দুষ্টামি করে বলছে আর কি। চলো তাহলে আমরা সামনে পড়ি। এখানে আমরা কয়েকটা বিষয় জানলাম। নামাজের সময় শরীর পবিত্র রাখতে হবে, কাপড় পবিত্র রাখতে হবে, নামাজের জায়গা, যেই জায়গায় আমরা নামাজ পড়বো সেই জায়গাটাও পবিত্র রাখতে হবে, প্লাস সতর ঢেকে রাখতে হবে। এতক্ষণ আমরা জানলাম সতর কি জিনিস। আমি কিন্তু ক্লাসের শেষের দিকে আবার জিজ্ঞেস করব তোমাদেরকে, সতর কি জিনিস এটা বলতে হবে। তুমি আবার বলে দিচ্ছি, ছেলেদের সতর হচ্ছে নাভি এবং হাঁটু এর মাঝামাঝি জায়গা, নাভিও ঢেকে রাখতে হবে, হাঁটুও ঢেকে রাখতে হবে। এবং মেয়েদের সতর হচ্ছে 3টা জায়গা ছাড়া পুরো শরীর, এই যে মুখ, হাতের তালু, পায়ের তালু, এই জায়গা, এই 3টা জায়গা ছাড়া পুরো শরীর মেয়েদের ঢেকে রাখতে হবে। যদি সতরের কোনো অংশ নামাজের মধ্যে খোলা থাকে তাহলে নামাজ হবে না। এবার আসো, নামাজের আরো একটা ফরজ আবশ্যকীয় বিষয় হচ্ছে কিবলামুখী হওয়া। নামাজের মধ্যে কিবলামুখী হতে হবে। কিবলা মানে কি? কিবলা মানে হচ্ছে আমরা যে এই মক্কায় কাবা ঘর দেখি, কালো একটা ঘর, ওই ঘরটা হচ্ছে কিবলা। ওটা হচ্ছে মুসলিমদের প্রথম ঘর, ওই দিকে ফিরেই আমরা নামাজ পড়ি। যেমন বাংলাদেশ থেকে কিবলাটা হচ্ছে পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে আমাদেরকে। যদি তুমি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ো, নামাজ হবে না, ঠিক আছে। অনেক সময় বাচ্চাদেরকে দেখা যায়, তোমরাও তো বাচ্চা মানুষ, অনেক সময় দেখা যায় কি, আম্মু এদিকে ফিরে নামাজ পড়ছে আর তুমি ওইদিকে ফিরে নামাজ পড়ছো। এক সময় হয় না এরকম? বাচ্চারা ছোটরা কি করে, একদিকে আম্মু যা নামাজ বিছায় নামাজ পড়ছে, সে উল্টা দিকে ফিরে নামাজ পড়ছে, তাহলে এরকম নামাজ হবে না। কিবলা দিকে ফিরতে হবে। কিবলা মানে বাংলাদেশ থেকে পশ্চিম দিক, ওই যে মক্কার যে কালো ঘরটা দেখো, ওই কালো ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হয়। সবাই বুঝছো এটা? এই বুঝলে আমাকে বলতে হবে, বুঝছো কি না, না বুঝলে আবার বলবো, সমস্যা নেই। জাহরা বুঝো নাই?
ক্লাসে মানে অ্যাটেনশন না থাকলে বুঝবা থেকে মনোযোগ থাকতে হবে, ফোকাস থাকতে হবে, ক্লাসে ফুল ফোকাস দিয়ে শুনতে হবে সবকিছু। বলছি কিবলা দিকে ফিরে নামাজ পড়া। কিবলা মানে হচ্ছে আহ পশ্চিম দিক, বাংলাদেশ থেকে পশ্চিম দিক হচ্ছে কিবলা দিক। যেমন কাবায় একটা ঘর আছে, কাবা ঘর, ওই যে মক্কার মধ্যে কালো একটা ঘর দেখো না, ওটাকে বলা হয় কিবলা। দেখতে পাচ্ছ সবাই? এই যে এই কালো ঘরটা, এটা তো তোমরা সবাই দেখছো বিভিন্ন ছবি ফটো, অনেকে আছো সরাসরি গেছো। এই ঘরটার দিকে ফিরে নামাজ পড়তে হয়। তো বাংলাদেশ থেকে এটা হচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে? আমরা সবাই এটার দিকে ফিরেই নামাজ পড়ি। আর এটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে। অন্য কোনো দিকে ফিরে নামাজ পড়া যায় না। এবার আসো, নামাজের এটা এটা অবশ্যই নামাজের আবশ্যকীয় বিধান। কেউ যদি ভিন্ন দিকে ফিরে নামাজ পড়ে নামাজটা তার হবে না। তারপরে আরেকটা আবশ্যকীয় বিষয় হচ্ছে সময় মতো নামাজ পড়া। নামাজের সময়গুলো বলেছিলাম, ফজরের নামাজ পড়তে হয় সকালে, জোহরের নামাজ পড়তে হয় দুপুরে। এখন কথার কথা, তোমার আজকে তোমার জোহরের সময় স্কুলে থাকো তুমি, হ্যাঁ, অনেকে জোহরের সময় স্কুলে থাকে। এখন তার জন্য কি ফজরের সময় জোহরের নামাজটা পড়ে নেওয়া বৈধ হবে? হবে না, ঠিক আছে? নামাজের সময় হলেই নামাজ পড়তে হবে, এর আগে নামাজ পড়া যাবে না। এ হচ্ছে, এটাও নামাজের আবশ্যকীয় বিধান, যে সময় মতো নামাজ পড়া। আর একটা বিষয় হচ্ছে নামাজের নিয়ত করা। এটাও ভালোভাবে বুঝো। নামাজের নিয়ত করা এটা অনেকের কাছে অনেক কঠিন একটা বিষয় মনে হয়। নামাজের নিয়ত সবচেয়ে সহজ। নিয়ত করা মানে হচ্ছে নামাজের ইচ্ছা করা, ইন্টেনশন, মনে মনে একটা জিনিস ভাবা, যে আমি এখন নামাজ পড়বো, আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন ফজরের নামাজ পড়বো। এই যে এই ভাবাটাকেই বলা হয় নিয়ত। সবাই বুঝছো নিয়ত কি জিনিস? নিয়ত কিন্তু আলাদা কোনো দোয়া না। হ্যাঁ, নিয়তের নামে অনেকগুলো দোয়া আছে, বিভিন্ন বই পাওয়া যায়, নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা, এরকম এক এক নামাজের জন্য এক এক নিয়ত। অনেকে এই নিয়ত গুলা মুখস্থ করার ভয়ে নামাজই পড়ে না। তাহলে আজকে তোমাদেরকে একটা কথা বলে দেই, এটা সারা জীবন মনে রাখবা। হ্যাঁ, নামাজের নিয়ত কি জিনিস? নামাজের নিয়ত হচ্ছে মনে মনে নামাজের ইচ্ছা করা, আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন আসরের নামাজ পড়বো। এটা মনে মনে থাকলেই হবে। যখন তুমি যেই নামাজ পড়বা সেটা মনে মনে ইচ্ছা করলেই এটা নিয়ত হয়ে যাবে। এবার তোমরা বলো তো, সবাই কি বুঝছো নিয়ত কি জিনিস? জি হুজুর। জি হুজুর। জি হুজুর, জি হুজুর, জি জি হুজুর। একবার বলবা জি হুজুর, আমি তো শুনতেছি। আচ্ছা, তাহলে আমি দু একজনকে জিগাই, নিয়ত কি জিনিস, হ্যাঁ? আরাফ, আনমিউট করো, জি। বলো নিয়ত কি। যে নামাজের আগে ধরেন বলতে লাগবে আমি নামাজ পড়বো, আমি এই নামাজ পড়বো, এটাকে নিয়ত বলে। আবার নিয়তের অনেক দোয়া আছে। হ্যাঁ, ওগুলো আবশ্যক না, নিয়তের দোয়া টোয়া পড়া দরকার নেই, খালি ভাবলেই হবে আমি এখন জোহরের নামাজ পড়বো, আমি এখন আসরের নামাজ পড়বো, এতটুকু ভাবলেই হবে। এবং এই নিয়ত যে জিনিসটা, এটা শুধু নামাজের সাথে বিশেষ না, নামাজ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তোমরা নিয়ত করতে পারো। যে আমি এখন স্কুলে পড়ছি, কেন পড়ছি? আহ স্কুলে পড়ে আমি একজন ভালো মানুষ হব, আমি একজন ভালো ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, সেবা করলে আল্লাহ খুশি হবে। এটাও একটা ভালো নিয়ত। এই যে ইচ্ছা, ভালো ইচ্ছা, এটাই নিয়ত। এরপরে তুমি আম্মু আব্বুর খেদমত করতে হবে, কেন? আম্মু আব্বুকে খুশি করার জন্য, আবার আম্মু আব্বুকে খুশি করলে আল্লাহও খুশি হয়ে যাবে। এই যে মনে মনে এটা ভেবে যদি কেউ খেদমত করে, এটাই তার নিয়ত। এবং সে যেই নিয়তে খেদমত করবে, সেই সে অনুযায়ী আল্লাহ তাকে পুরস্কার দিবে। জাহিদ আল মামুন, বলো। যখন নামাজ পড়ি তখন কি হচ্ছে টুপি ছাড়া নামাজ পড়লে কি হচ্ছে নামাজ কবুল হয়? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। তবে টুপি রাখাটা একটু সুন্দর আর কি, মাথা ঢেকে রাখা, এটা নামাজের আদব। নামাজের একটি আদব হচ্ছে মাথা ঢেকে নামাজ পড়তে হবে। তবে টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যায়। টুপি তো আর নামাজের আবশ্যকীয় বিষয় না। এই যে আজকে যেগুলো বললাম নামাজের আবশ্যকীয় বিষয়, এগুলোর মধ্যে তো টুপি নাই। তার মানে টুপি ছাড়া যদি কেউ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, তবে টুপি পরে নামাজ পড়াটা উত্তম, এটা একটা আদব। হ্যান্ড রাইজ করছো জাহরা, বলো তো। ঠিক আছে হুজুর।
হুজুর মেয়েদের যদি হিজাব ছাড়া পড়া হয় তাহলে কি হবে? না, হবে না। কারণ একটু আগে বললাম না, মেয়েদের পুরো মাথা ঢেকে রাখতে হয়। মাথা ঢেকে রাখা আবশ্যক, ফরজ। এখন যদি মেয়েরা মাথা না ঢাকে, হ্যাঁ, তাহলে তো আহ তার নামাজ আর হবে না। বুঝছো জাহরা, বুঝছো? তুমি আমাকে প্রশ্ন করে তুমি হাসছো, বুঝছো তুমি? ঠিক আছে। আরাফ, কি প্রশ্ন তোমার? হুজুর এই বিড়ি টানার দোয়াটা আরেকবার বলবেন, আমার দাদার শোনামো। ওটা তো দোয়া না, ওটা এমনি দুষ্টামি করছে আর কি এক হুজুরে। ওটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। এটা মানে একটা, মানে খাওয়ার শুরুর দোয়া। খাওয়ার শুরুতে একটা দোয়া পড়তে হয় এরকম, খাওয়ার শুরু না, খাওয়ার সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে খাওয়ার, যখন দস্তরখানে আসবে তখন এই দোয়াটা পড়তে হবে। হুম। এখন ওটারে ওই তাহিরি হুজুর, তাহিরি হুজুর মিলাই দিছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আচ্ছা, এটা দোয়া না, এটা এমনি দুষ্টামি করছে। তারপরে ওয়াইস, তোমার কি প্রশ্ন বলো তো? হুজুর আমরা যদি কোনো ইম্পর্টেন্ট কাজ করি বা বাসা চেঞ্জ করি তখন আমাদের লোক থেকে আমরা কি করব? আচ্ছা, যদি এরকম হয় যে কাজটা শেষ করে তুমি নামাজ সময় মতো আবার পড়ে নিতে পারবা, তাহলে কাজটা শেষ করে নামাজটা পড়বা। তবে পৃথিবীতে ইম্পর্টেন্ট কাজ একটাই, সেটা হচ্ছে নামাজ। মুসলমানদের মানে নামাজের মতো ইম্পর্টেন্ট আর কোনো কাজ নাই। তোমরা একটা গজল তো সবাই শুনো, হুজুর নামাজ জানেন কে বলো না কাজ আছে। এটা সবাই জানো না? কাজ কে বলো আমার নামাজ আছে। এটা শুনছো সবাই? এটা তো একটা ভাইরাল গজল। কে কে শুনছো দেখি হাত দেখাও তো। রাফিন শুনছে, জাহিদ শুনছে, মাশাআল্লাহ অনেকেই তোমরা শুনছো। হ্যাঁ, কয়েকজন শুনো নাই। তো এটা একটা ভাইরাল গজল বাংলাদেশে, ইসলামী সঙ্গীতের মধ্যে এটা একটা ভাইরাল সঙ্গীত। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তো এইটাই নামাজ, মানে মুসলমানদের একটাই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে নামাজ। এরপরে বাকি অন্যান্য গুলো খাওয়া দাওয়া থেকে শুরু করে যা বলতে পারো তুমি, সবগুলো নামাজের পরে ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এক নাম্বার কি মুসলমানদের জন্য? এ সবাই বলবা, আনমিউট করি আমি। মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি এক নাম্বার? নামাজ। 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 হুজুর জানেন আজকে ভূমিকম্প হয়েছে? বাপ রে বাপ, মানে আনমিউট করলেই তোমরা এখানে একটা ভূমিকম্প সৃষ্টি করে ফেলো না। আজকে অনেকে ভূমিকম্প টের পাইছো। তো এই যে অল্প অল্প একটু আনমিউট করি না, মানে তোমরা জুম মিটিং এর মধ্যে ভূমিকম্প তৈরি করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা জানলাম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এরপরে হচ্ছে আমাদের অন্যান্য কাজ, যেমন খাওয়া দাওয়া করা, পড়াশোনা করা, স্কুলে যাওয়া, টয়লেটে যাওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে নামাজের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তোমাদের কাছে কি খাওয়া দাওয়াটা অনেক ইম্পর্টেন্ট না? এই খাওয়া দাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। তোমাদের জন্য স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এটা অনেক ইম্পর্টেন্ট না? সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজের আগে হচ্ছে নামাজ। আমরা যারা এখন কর্মজীবী, আমরা কাজ করি, তোমার আব্বু আম্মু অনেকের কাজ করে, অফিসে জব করে বা ব্যবসা করে, বিজনেস, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নামাজ। এরপরে বাকিগুলো। কথা বুঝে আসছে? যেহেতু আমরা মুসলিম। সায়ান, কি প্রশ্ন তোমার? এই যে আজকে একটা ভূমিকম্প হয়েছিল। ভয় পাইছো? হুম। আচ্ছা, ভূমিকম্প হয়েছে, অনেকেই টের পাইছো। আর যারা টের পাও নাই, তারা আমাদের জুম মিটিং এর মধ্যে ভূমিকম্প টের পাবা যদি আমি আনমিউট করি, বুঝছো? অল্প একটু মানে অল্প একটু সময় যদি আনমিউট করি, বলি যে সবাই বলো, তখন সবাই জি হুজুর, ওই হুজুর, সেই হুজুর, এভাবে একটা ভূমিকম্প সৃষ্টি করে ফেলি ক্লাসের মধ্যে। রেহনুমা, হ্যান্ড করছো কেন? আমি আজকে ভূমিকম্প হওয়ার সময় পুরো আমার পড়ালেখার টেবিলের নিচে লুকায় ফেলেছিলাম। হায় হায়, তো টেবিলের নিচে ঢুকে ঢুকে গেছে। টেবিলটা যদি তোমার গায়ে পড়তো, হ্যাঁ? আর
ভূমিকম্পটা অনেক স্ট্রং ছিল। আচ্ছা ঠিক আছে। স্ট্রং, ভূমিকম্পে স্ট্রং মানে বড় বড় বিল্ডিং ফেলে দেয়। ঠিক আছে, ভূমিকম্প হলে বাসার বাইরে চলে যাবা। ওয়াইজ হ্যান্ড রাইজ করছো কেন? বলছিলাম ভূমিকম্পের সময় কান্না করে ফেলেছিলাম। মধু, বেশি কান্না করছো? জি হুজুর। আচ্ছা, ভূমিকম্প এটা কিন্তু আল্লাহর আযাব। ঠিক আছে, এটা আল্লাহ মানে মানুষকে সতর্ক করেন যে যে কোনো সময় কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। হ্যাঁ, সতর্ক হুজুর করেন। তো ভূমিকম্প হুজুর আমাদের আমাদের জন্য একটা সতর্কতা, আমরা যেন ভালো মানুষ হয়ে যাই। আমরা যে খারাপ কাজগুলো করি ওগুলো থেকে যেন আমরা ফিরে আসি। এটা হচ্ছে ভূমিকম্পের শিক্ষা। রামিন কি বলবা? হুজুর ভূমিকম্প হওয়ার সাথে সাথে বোন রে হেলমেট পরায়, আমি হেলমেট পরে আমার হচ্ছে একটা শক্তিশালী শিল্ড নিয়ে একদম হচ্ছে টেবিলের নিচে বসে আছি। আচ্ছা ঠিক আছে, এত শক্তি মুক্তি এগুলো ভূমিকম্পের সাথে চলবে না। ঠিক আছে, ভূমিকম্পের সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ ছাড়া কোনো কিছুই তোমাকে বাঁচাইতে পারবে না যদি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতে চায়। এই সবাই আবার হ্যান্ড রাইজ করছো, সবাই কি ভূমিকম্পের আলাপ করবা? হ্যাঁ, না, ভূমিকম্পের আলাপের জন্য আর সময় দেওয়া যাবে না। দেখি অরহানুদ্রি কিছু বলবা? গুরুত্বপূর্ণ না ভূমিকম্প? ভূমিকম্প সবাই ভূমিকম্পের জন্য হ্যান্ড রাইজ করছে। আচ্ছা, আমরা ক্লাসটা তো শেষ করতে হবে আজকে, অনেকগুলা বিষয় রেডি করে রাখছি। আচ্ছা দেখো, এই যে এখানে আমরা 7টা বিষয় জানলাম, একটু পরে আবার শুনবো তোমাদের ভূমিকম্পের আলাপ। এই যে আমরা এই 7টা বিষয় জানলাম, নামাজের মধ্যে এগুলো আবশ্যক, এগুলো করতেই হবে, যদি না করো তাহলে আহ নামাজ হবে না। শরীর পবিত্র রাখা, কাপড় পবিত্র রাখা, যেই জায়গায় নামাজ পড়বা সেই জায়গাটা পবিত্র রাখতে হবে। সতর ঢেকে রাখতে হবে, সতর কি জিনিস সেটা বললাম। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, পশ্চিম দিকে ফিরে। আর সময় মতো নামাজ পড়া, আহ সময় হয়ে যাওয়ার আগে তুমি নামাজ পড়তে পারবা না। তারপরে নামাজের নিয়ত করতে হবে, নামাজ পড়ার আগে আমি এখন অমুক নামাজ পড়ছি, এটা ভাবতে হবে মনে মনে। এই হচ্ছে 7টা আবশ্যকীয় বিষয়, এগুলো নামাজের আগে করতেই হবে, যদি না করি নামাজ হবে না। তারপরে দেখো তাকবীরে তাহরিমা বলা, নামাজের মধ্যে 6টা ফরজ। এই 6টা হচ্ছে নামাজের ভিতরের ফরজ, এগুলো না করলে নামাজ হবে না। খেয়াল করো সবাই 6টা বিষয়। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা হচ্ছে নামাজের সময় যে আমরা দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার বলি না নামাজের শুরুতে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। যদি এটা ছাড়া তুমি নামাজ শুরু করো তাহলে নামাজ হবে না। নামাজে তাকবীরে তাহরিমা বলে নামাজ স্টার্ট করতে হবে, এটা ফরজ। আল্লাহু আকবার, এভাবে নামাজ শুরু করা। সবাই বুঝছো? এখন তুমি যদি নামাজের মধ্যে এভাবে শুরু করো, ভূমিকম্প, নামাজ হবে না। ঠিক আছে, বা অন্য কোনো কিছু বলে নামাজ শুরু করলাম, অথবা তোমার নামটা বলে, তোমার নাম হলো আহ রাফি, তুমি এখন নামাজ পড়তে হবে, রাফি, নামাজ হবে না। ঠিক আছে, অথবা তোমরা তোমাদের ইমদাদুল্লাহ হুজুরের কাছে স্পেশাল ক্লাস করো। এখন তুমি ওই ইমদাদুল্লাহ হুজুরের নাম ধরে, ইমদাদুল্লাহ হুজুর, হুজুর তো নামাজের ব্যাপারে ক্লাস করাইছে না। এখন নামাজের, এখন মনে করো যে ক্লাসটা শেষে শরীরে একটু হিট থাকবে, এই রে হুজুরের নামাজ সম্পর্কে অনেক পূর্বের কথা বলছে, নামাজ পড়তে হবে। এখন তুমি নামাজের শুরুতে যায় ইমদাদুল্লাহ হুজুর এটা বলে নামাজ শুরু করছো, নামাজ হবে না। ঠিক আছে, নামাজের শুরুতে বলতে হবে আল্লাহু আকবার, এটা বলে নামাজ শুরু করতে হবে। বুঝছো সবাই? এটা কিন্তু আবশ্যক, যদি এটা মিস হয়ে যায় তোমার নামাজ ক্লোজ, নামাজ আর হবে না। নামাজ স্টার্ট করতে হবে এটা বলে আল্লাহু আকবার, এটা হচ্ছে 1 নম্বর আবশ্যক। আর এটা বললে মানুষ এটা বলার দ্বারা নামাজ স্টার্ট করে। হ্যাঁ, এটা বললো মানে কি নামাজ শুরু হয়ে গেছে। এটা বলার পরে এই যে তাকবীরে তাহরিমা, তাহরিমা এই শব্দ মানে হচ্ছে হারাম। ঠিক আছে, এই আল্লাহু আকবার শব্দটা তোমার পৃথিবীর অন্যান্য সকল কাজকে হারাম করে দেয়, তাহরিম। ঠিক আছে, হারাম করা, হারাম মানে কি নিষেধ করে দেয়। তাহলে আল্লাহু আকবার বলার সাথে সাথে
তোমার পৃথিবীর আরো যত ধরনের কাজ আছে সবগুলো কি হয়ে যাবে, একেবারে নিষেধ হয়ে যাবে, অন্য কোনো কাজই আর করতে পারবে না, সব বাদ। তো এটা বলার দ্বারা আমরা নামাজ শুরু করলাম। দ্বিতীয় আবশ্যকীয় বিষয় হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়া যায় না। হ্যাঁ, যারা অসুস্থ দাঁড়াতে পারে না, অনেকে আছে বসতেই পারে না, এত বেশি অসুস্থ হয়ে যায় মুরব্বী মানুষ, তখন সে আহ বসে বসে বা শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবে। যারা একেবারেই বসতে পারে না, দাঁড়াইতে পারে না, তারা শুয়ে শুয়ে নামাজ পড়বে। কিন্তু একজন মানুষ দাঁড়াতে পারে, সে রাস্তা দিয়ে হাঁটে, নামাজের সময় আসলে সে বসে বসে নামাজ পড়ে, হইলো এটা? অনেকে আছে না, মানে সে অন্য টাইমে সে সুস্থ, কি সুন্দর করে দৌড়ায়, সকালে জগিং করে, ফজরের নামাজ পড়ে জগিং করতে বাইর হয়, আর যখন না ফজরের নামাজের সময় হয় তখন বসে বসে চেয়ারে বসে বসে নামাজ পড়ে। ঠিক আছে? তো কেউ যদি অসুস্থ না থাকে, মানে এমন অসুস্থতা যেটা দাঁড়াতে কষ্ট হয়, এরকম অসুস্থতা যদি না থাকে, তাহলে বসে নামাজ পড়লে নামাজ হবে না, দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, এটা আবশ্যক, দাঁড়িয়ে নামাজ পড়া। তারপর হচ্ছে নামাজের আরেকটা আবশ্যকীয় বিষয় হচ্ছে কিরাত পড়তে হবে, নামাজের মধ্যে কিরাত পড়া। কিরাত পড়া আবশ্যক। কিরাত কি জিনিস? আমরা যে নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যেগুলো পড়ি না, এটাকে বলা হয় কিরাত। তারপরে কোরআনের আরো একটা সূরা পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অথবা অন্য আরেকটা সূরা لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। আবার তোমরা অনেকে বড় বড় সূরাগুলো পারো না, তোমরা অনেকে কি পারো, ইন্না আতাইনা কাল কাউসার, তাহলে নামাজের মধ্যে এটা পড়তে হবে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার। আবার অনেকে কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে নামাজের মধ্যে এই এই পড়াগুলো পড়াকে কি বলে? কিরাত পড়া। হ্যাঁ, নামাজের মধ্যে কিরাত পড়া আবশ্যক। যদি তুমি সূরা ফাতিহা, এরপরে অন্যান্য সূরা, এগুলো নামাজে না পড়ো, তাহলে নামাজ হবে না। এখন আসো, এখানে একটা প্রশ্ন আছে, তোমরা অনেকে ছোট আছো, হ্যাঁ, তোমরা নামাজের দোয়াগুলো বা সূরাগুলো এখনো শিখতে পারো নাই, শিখবা আস্তে আস্তে। তাহলে তাদেরও কি নামাজ হবে না? তাদের নামাজ হয়ে যাবে। তারা যদি, আমাদের অনেকের সূরা মুখস্থ হয়নি, তারপর নামাজের দোয়াগুলো এখনো মুখস্থ করতে পারো নাই, তোমরা যদি না পড়ো এগুলো নামাজের মধ্যে, এখন নামাজ হয়ে যাবে। তবে এগুলো আস্তে আস্তে শিখে নিতে হবে। ঠিক আছে? না শিখে কেউ যদি বলে যে আমি পারি না, আমি পড়বো না, তাইলে তো আর হবে না। হ্যাঁ, তোমরা এখন শিখতেছো, শিক্ষার্থী এবং ছোট, এজন্য বলছি যে তোমরা এখন খালি যারা সূরা শিখো নাই, দোয়া শিখো নাই, তোমরা এইভাবে নামাজগুলো পড়বা, শুধু নামাজে দাঁড়িয়ে থাকবা, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো পড়তে পারো। ঠিক আছে? যারা সূরা পারো না, আর যারা সূরা পারো তোমরা সূরা পড়বা। তাহলে নামাজে কিরাত পড়া এটা আবশ্যক। তারপর নামাজের মধ্যে রুকু করা, রুকু করতে হয়, কিরাত পড়া, রুকু করা, এই যে রুকু, রুকু করা, তারপর সিজদা করা, এগুলো আবশ্যকীয় বিষয়, এগুলো করতেই হবে। তারপরে এই যে শেষ বৈঠক করা, নামাজের শেষে যে বসে তারপরে দোয়া পড়ে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরায়, এগুলো করতে হয়। ঠিক আছে? এগুলো কিভাবে করব, এগুলো কিন্তু আমাদের সামনে আসবে, দেখো আমি তোমাদেরকে এগুলো ভিডিও আকারে তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আছে, এই যে দেখো, এই যে প্রথমটা হচ্ছে তাকবীরে তাহরিমা, নামাজের ভিতরে যে আবশ্যকীয় বিষয়গুলো এগুলো এখানে দেখো। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করে। তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া, এই যে দাঁড়িয়ে এভাবে মানুষ নামাজ পড়ে, এটা আবশ্যক। এরপরে রুকু করা, এই যে এটা হচ্ছে রুকু, রুকু। সিজদা, সিজদা এভাবে করতে হয়। দুইটা বৈঠক করা, বৈঠক মানে হচ্ছে এই যে নামাজের শেষে যে বৈঠক বলে, এটা হচ্ছে নামাজের শেষের বৈঠক।
ঠিক আছে, কিরাত পড়াটা এখানে আসে নাই, কিরাত পড়া। ঠিক আছে, এই কাজগুলো নামাজের মধ্যে করতে হবে, না করলে নামাজ হবে না। সর্বমোট 13টা বিষয় বললাম, 6টা বললাম নামাজের ভিতরে, 7টা বললাম যে নামাজের বাহিরে। এগুলো করলে নামাজ হবে, না হয় নামাজ হবে না। এগুলো আমরা ভিডিও আকারে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, নাকি তোমাদের মাথার মধ্যে এখনো ভূমিকম্প হচ্ছে? কোনটা? ভূমিকম্প, হাই ভূমিকম্প। হাই আব্বা, এই যে এই যে দেখছো, আমি একটু আগে বললাম না তোমাদেরকে অল্প একটু সময়ের জন্য আনমিউট করলে তোমরা এখানে ভূমিকম্প সৃষ্টি করে ফেলো। সবাই এখানে ভূমিকম্প তৈরি করে ফেলছে। তো নামাজের ব্যাপারে যেগুলো বলছি এগুলো সবাই বুঝছো? আচ্ছা, এখন আমি দু একজনকে জিজ্ঞেস করি। এই রেহনুমা বলো, সতর কি? সতর হচ্ছে ছেলেদের আর মেয়েদের হচ্ছে আলাদা, মানে মেয়েদের হচ্ছে চুল মানে এতটুক পর্যন্ত ঢাকা, তারপরে হাত এতটুক, পাও হচ্ছে এতটুক, আর ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। ঢাকা। হ্যাঁ, এটাকে সতর বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে তোমরা বুঝছো। হ্যাঁ, মাথার মধ্যে ভূমিকম্প ঘুরলেও পড়াটা বুঝতে পারছো। দেখি আরেকজনকে জিজ্ঞেস করি, যদি আরেকজনও বুঝতে পারো তাইলে আমি বুঝবো যে তোমরা পড়াটা বুঝছো। ছোট্ট একজনকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ছোট, ওই যে আনাবিয়া পিচ্ছি দেখা যাচ্ছে। হ্যাঁ, আনাবিয়া বলো, সতর কি জিনিস? ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। হ্যাঁ, মেয়েদের পুরো মুখটা আর হাতে এটা আর পায়ের এটা একদম পুরো খোলা থাকবে, কিন্তু বাকি সবটাই ঢাকা থাকতে হবে। আর ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবার ঢাকা থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে এই তো তুমি মাথায় ভূমিকম্প থাকলেও কি পড়াটা ঢুকছে। হ্যাঁ, বোঝা গেছে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ছো। আরেকজনকে জিজ্ঞেস করি, রাফিন বলতে পারবা? আনমিউট করো। রাফিন বলো, তাকবীরে তাহরিমা কি জিনিস? তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার দেওয়া। ওই যে নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করি, ওটাকে বলে তাকবীরে তাহরিমা। এই তো, মাশাআল্লাহ, বুঝছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমাদের থেকে আমি দু একটা প্রশ্ন নিব, তারপরে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আনাবিয়া কিন্তু আল্লাহর 99 নাম পুরোটা মুখস্থ করছে। হ্যাঁ, আনাবিয়া বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিক আল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিক البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم اللذيذ الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الباقي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن البارئ المتعالي البر
التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباكر الوارث الرشيد الصبور মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই বলবা মাশাআল্লাহ, বলো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ, দেখছো অনেকগুলা নাম না এখানে, সবগুলা মুখস্থ করে ফেলছে। মাশাআল্লাহ, ঠিক আছে। খুব ভালো লাগলো এবং সুন্দর হয়েছে।